সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল বলছি, আঁকা বাঁকা উঁচু নিচু এবং এলোমেলো দাঁত বিশেষজ্ঞ। আমাদের কাছে প্রতিনিয়তই নানা ধরনের প্রবলেম নিয়ে প্রচুর রোগী আসে। ঠিক এরকম একটি প্রবলেম আপনাদের সামনে শেয়ার করব। কিছুদিন আগে একজন রোগী এসেছে, তো তার অ্যাস্থেটিক প্রবলেম। আমরা যারা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করি, আমাদের কাছে মূলত মানুষজন আমাকে হাসলে দেখতে ভালো লাগে না, বা আমার হাসিটা আরেকটু সুন্দর হতে চায়, এই ধরনের প্রবলেম নিয়ে মানুষজন বেশি আসে আমাদের কাছে। এই রোগীটা আমাদের কাছে এসেছিল, তার প্রথম প্রবলেম ছিল যে আমার সামনের দাঁতগুলো ফাঁকা। আপনারা ছবিতে দেখছেন যে সামনের এই দাঁতগুলো ফাঁকা, এবং পাশাপাশি তার বাম পাশের উপরের একটি দাঁত একটু ছোট। এই ছোট থাকার কারণে তার হাসলে বা স্মাইলটা একটু অন্যরকম লাগে, লাইক একটু ফাঁকা লাগে বা একটু ব্যতিক্রম লাগে। বা যখন একটা রোগী হাসে তখন সাইড দিয়ে একটু সেলফি তোলার সময় একটু ফাঁকা দেখা যায়, বা হাসলে ফাঁকা দেখা যায়। এই সমস্যাগুলো তার সামনে থেকে দেখলে এমনটা লাগে। সাইড থেকে যখন একজন রোগী কোনো ছবি তোলে তখন এই ফাঁকাগুলা দেখা যায়, ফলে ছবিটা একটু অন্যরকম হয়। পাশাপাশি নিচের দাঁতেও এখানে সমস্যা আছে, বেশ কিছুটা ফাঁকা দেখা যাচ্ছে। এটি গেল ডান দিকের সমস্যা। এরপরে আমরা আসি বাম দিকে। বাম দিক থেকে দেখলে আমরা যেটা দেখব যে তার নিচের দাঁতে এরকম খানিকটা ফাঁকা আছে, এবং উপরের দাঁতেও সাইড থেকে দাঁতটা তুলনামূলকভাবে একটু ছোট। তুলনামূলকভাবে অন্যান্য মানুষের তুলনায় এই দাঁতটা ছোট। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কতটুকু চিকিৎসা আগাতে পারবো, বা কিভাবে আমরা এই চিকিৎসাটা করতে পারবো। এই ধরনের কেসে বা এই ধরনের অসুবিধাতে মূলত ফিক্সড ব্রেস ট্রিটমেন্ট বা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানগুলো করে থাকি। এবং যতগুলো সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে এসেছিল, সকল সমস্যাগুলো খুব সুন্দরভাবে এগুলো ম্যানেজ করা সম্ভব, এবং দাঁতগুলোকে অনেক সুন্দর করে তার হাসিটা আরও সুন্দর করে দেওয়া সম্ভব। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন, এই চিকিৎসাটা কি ক্লিয়ার অ্যালাইনার দিয়ে করা সম্ভব ছিল, নাকি ফিক্সড ব্রেস দিয়েই করতে হবে? আসলে রোগীর মুখে এত এত মাল্টিপল সমস্যা, এই সমস্যাগুলো ক্লিয়ার অ্যালাইনার দিয়ে বা ইনভিজিলাইন দিয়ে করাটা বেশ ডিফিকাল্ট এবং অনেক সময় সাপেক্ষ, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো ফিক্সড অ্যাপ্লায়েন্স দিয়ে বা ফিক্সড ব্রেস ট্রিটমেন্ট দিয়ে আমরা যত সুন্দর করতে পারি, ক্লিয়ার অ্যালাইনার দিয়ে অতটা সুন্দর করা হয়তো সম্ভব ছিল না। ওকে, তো যার কারণে আমাদের এখানে একটাই চিকিৎসা পদ্ধতি, সেটি হচ্ছে ফিক্সড ব্রেস ট্রিটমেন্ট, এবং এর মাধ্যমে আমাদের বাকি সমস্যাগুলো সমাধান করতে হবে। তো আজকের মতো এতটুকুই। সামনে আবার নতুন কোনো কেস রিপোর্ট বা নতুন কোনো রোগীর ছবি বা সমস্যা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুডেজ ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।